আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা আইপিএস আমার কাছে আসছে। তো আমি আজকে দেখব আইপিএসটার কি সমস্যা আছে, কি কারণে আইপিএসটা আসলে ব্যাকআপ দিচ্ছে না। তো সর্বপ্রথম আমার কাছে যেটা মনে হলো যে আসলে এটার যে ব্যাটারির যে 12 ভোল্ট আছে এটা ঠিকমতো ঢুকতেছে কিনা। তো এই জিনিসটা আমি দেখব। তো সেক্ষেত্রে আমি যেটা করতে লাগলাম যে আসলে 12 ভোল্টটা এখানে যে ফিউজটা আছে ফিউজটা আসলে চেক দিয়ে দিলাম। দেখেন আপনারা খেয়াল করে যে আসলে ওই পাশে কিন্তু 12 ভোল্ট দেখাইছে ফিউজের ইনপুটের পাশে, কিন্তু ফিউজের আউটপুট পাশে কিন্তু 12 ভোল্ট দেখাই নেই। তো সেক্ষেত্রে আমি আসলে প্রথমতই যেটা আমার কাছে মনে হইলো যে ফিউজটা সমস্যা থাকতে পারে। তো আমি আসলে ফিউজটা কন্ট্রোলারটা খুলবো, সার্কিটটা খুলবো। তো সার্কিটটা খুলে আগে দেখবো যে আসলে ফিউজটা কতটুকু সমস্যা আছে। তো প্রথমত যেহেতু আইপিএসের পাওয়ার আসতেছে না, তো প্রথম ধাপে আমার কাছে মনে হলো যে আমি আসলে এই জিনিসটা চেক দিয়ে ভালো করে। তো সেই জন্য আমি এই জিনিসটা প্রথমত চেক দিলাম। তো আমার কাছে মনে হলো যে এখানে একটা সমস্যা আছে। তো সমস্যাটা আমি দেখব এবং কি আপনাদেরকেও দেখাবো। অবশ্যই আপনারা পাশে থাকবেন, ভিডিওটা একটু লম্বা হলেও দেখার চেষ্টা করবেন, যেহেতু এগুলো শিক্ষণীয় বিষয়। আসলে একটা মানে আইপিএসের সমস্যা কিন্তু যে ঠিক করে তার জন্য কিন্তু খুব বড় সমস্যা থাকে না। জাস্ট খালি হচ্ছে গিয়ে বোঝার জন্য একটা ব্যাপার থাকে, যে আসলে আপনি যদি বুঝতে না পারেন তাহলে ছোট সমস্যাটা কিন্তু অনেক বড় হয়ে যায়। আর যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু কোনো সমস্যা আপনার কাছে ছোট বড় মনে হবে না, ছোট মনে হবে। এটা যারা বুঝবে তাদের জন্য। তো সেক্ষেত্রে আপনি যখন বুঝতে পারবেন তখন আপনার কাছে সব সমস্যাই একদম ছোট মনে হবে। তো যাই হোক, আমি কিন্তু নাটগুলো আগে খুলে নিছি, যেহেতু আমার হচ্ছে গিয়ে সার্কিটটা বের করতে হবে। সার্কিটটা না বের করলে কিন্তু আমি কোনোভাবেই এখানে ফিউজটা চেক দিতে পারবো না যে আসলে ফিউজটা কতটুকু ভালো আছে এখানে। তো সেজন্য আমি যেটা করব যে একবারে সম্পূর্ণ সার্কিটটা নামায় নিব। সার্কিটটা নামায় নিতে পারলে আমার বুঝতে অনেকটা সুবিধা হবে। তো এটা কিন্তু বুঝে শুনে খুলতে হবে, একটু সাবধানের সাথে, কারণ সার্কিটের জন্য কোনো ধরনের চাপ না লাগে। এই যেহেতু দুই সাইডে লক করা আছে, তো দুই সাইডের লকগুলো, চতুর্থ সাইডের লকগুলো ভালো করে খুলে নিব আমরা খুব সুন্দর করে। ট্রান্সফরমারটা কিন্তু হচ্ছে সিলভার দিয়ে তৈরি করা। ট্রান্সফরমারটা কিন্তু তামার না, এটা কিন্তু সিলভারের ট্রান্সফরমার। তো এটাকে কিন্তু খুব সুন্দর করে বসায় নিতে হবে। বসায় নিতে পারলেই কিন্তু কোনো জায়গায় শর্টমট হবে না। তো যদিও শর্ট হওয়ার সম্ভাবনা নাই, কারণ লাইন তো ডিসকানেক্ট আছে, তারপরেও এটাকে সুন্দর করে সেভ করে বসায় নিতে হবে। বসায় নিলে অত্যন্ত নিরাপদ, কোনো জায়গায় ঘষা টসা লাগবে না, শর্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এটাই সবচেয়ে নিরাপদ হবে। তো আমরা একটু চেক দিয়ে দেখতেছি যে আসলে ওই ফিউজটা সত্যি শর্ট আছে কিনা। তো এখন আমরা যেহেতু আমাদের কাছে এই ফিউজটা নাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, একটা তার এখানে শর্ট করে দিব ফিউজের পরিমাণ একটু দেখে। আমাদের কাছে যেহেতু ফিউজ নাই, সেজন্য আমরা এটা যেহেতু আমরা সচরাচর ফিউজের কাজগুলো খুব সীমিত হয়, বেশিরভাগ জায়গাতেই হচ্ছে অনেক সময় জাম্পার দিয়ে করা হয়, বিভিন্ন সিস্টেমে করা হয়। তো এটা যেহেতু ফিউজ নাই, তাই আমরা এখানে শক্ত করে শক্তিশালী করে একটা মোটা তামার তার, এটা 15 নম্বর একটা তার। তো এই তার দিয়ে কিন্তু আমরা কি করব, ইনসুলেশন করব তারটা আগে, যাতে কোনো ধরনের জ্বালাইটা লুজ কালেকশন না হয়, সেই ইনসুলেশনগুলো করে দিব। তো এইভাবেই কিন্তু সুন্দর করে আপনারাও জোড়া দিতে পারবেন। ফিউজ থাকলে কিন্তু এখানে ফিউজ দিয়ে দিলে অবশ্যই অনেক ভালো হতো। তো যেহেতু আমার কাছে ফিউজ নাই, তাই আমি এই সিস্টেমটা ফলো করলাম আর কি। খুব সুন্দর করে ইনসুলেশন করে নিতে হবে।
তামাটা একবারে ফিউজের মতো করেই কাটতে হবে, কারণ বেশি হয়ে গেলে কিন্তু অন্য জায়গায় শর্ট হয়ে যাবে, তো সেজন্য মাপ দিয়ে কাটতে হবে খুব সুন্দর করে। তো দেখতেই পারতেছেন একবারে সেম মাপ মতো প্রায় হয়ে গেছে। তা আপনারা চাইলে এভাবে সেম মাপ মতো কাটবেন। তারপরে খুব সুন্দর করে ইনসুলেশন করে নেবেন। ইনসুলেশন অবশ্যই খুব সুন্দর হইতে হবে। জ্বালাই খুব ফিনিশিং জ্বালাই হইতে হবে, লুজ কালেকশন হলে কিন্তু হবে না, একদম সুন্দর ফিনিশিং জ্বালাই হইতে হবে। যেহেতু এখানে চালাই দেওয়া একটু মুশকিল, সেজন্য অবশ্যই খুব ভালো মানের তাতাল ব্যবহার করতে হবে। কারণ এখানে অনেক কিন্তু হিট হয়, অনেক হিট হইলে কিন্তু দেখা গেছে যখন আইপিএসটা ভালো পরিপূর্ণ লোড পড়ে তখন কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়, তো সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে কি শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, লুজ কালেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা, তো সেজন্য জ্বালাই খুব সুন্দর করে দিতে হবে। তো মোটামুটি কিন্তু আমার সোল্ডারিং প্রায় শেষ। তো এখন যেহেতু আমার কাছে সন্দেহ হচ্ছে যে ফিউজটার বাইরে অন্য কোনো সমস্যা আছে কিনা, সেটা বুঝতে হলে কিন্তু মোটামুটি আমাকে আবার সেট করতে হবে, সেটিং করে কিন্তু বুঝতে হবে যে আসলে অন্য কোনো সমস্যা আছে কিনা। তো এই জন্য সুন্দর করে আগে সেটিং দিয়ে নিব, সেটিং দিয়ে তারপরে চেক দিয়ে দেখবো আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। অন্য কোনো সমস্যা থাকতেও পারে, কিন্তু আপাতত কোনো সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না, তো সেই জন্য আগে সেটিং দিব। যেভাবে ছিল একবারে সেম ওইভাবেই আগের মতো করে সেটিংটা দিব। অন্যান্য বোর্ডে হচ্ছে গিয়ে তাতাল মারা থাকে তারের মধ্যে, নেগেটিভ পজিটিভ যে তারগুলো থাকে 12 ভোল্টের, কিন্তু এটাতে সিস্টেমটা অনেক ভালো, সুন্দর করে কিন্তু নাট সিস্টেম করা, তো নাট সিস্টেম হওয়ার কারণে কিন্তু অবশ্যই অনেক ভালো সিস্টেমটা। মোটামুটি কিন্তু আমার নাট লাগানো হয়ে গেছে। তো এখন কিন্তু আমি ট্রান্সফরমার যে দুইটা তার আছে 24 ভোল্টের, এটা কিন্তু কালেকশন করব এখন। পজিশনগুলো যেভাবে ছিল আগের মতো করে ঠিক সেভাবেই কিন্তু লাগাতে হবে আমার।
যেহেতু তারটা অনেক মোটা, এটাকে লাড়াচাড়া খুব মুশকিল, কারণ যেহেতু সিলভারের তার, তো সিলভারের তারগুলো কিন্তু বেশি লাড়াচাড়া করলে কিন্তু কি হয়, একবার মোটকে ভেঙে যায়। যাই হোক, মোটামুটি কিন্তু আমার মানে সার্কিট কিন্তু আবার বসানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আসলে চেক দেওয়ার চেষ্টা করব যে আসলে সব ঠিকঠাক আছে কিনা। তো ব্যাটারি কালেকশনটা আগে লাগায় নিই। তো মোটামুটি আমি একটু ব্যাটারিতে চেক দিব যে আসলে দেখতে পারতেছেন এখানে কিন্তু এখন 12 ভোল্ট কিন্তু স্পষ্ট দেখাচ্ছে। আগে কিন্তু আউটপুটেই ভোল্টেজ দেখাচ্ছিল না, শুধু ইনপুটে ভোল্টেজ দেখাচ্ছিল। তো সেক্ষেত্রে এখন মোটামুটি সার্কিটে কিন্তু ভোল্টেজটা পাইছে। তো এখন আমি পাওয়ারটা অন করলেই বুঝতে পারবো আসলে আমার ভোল্টেজটা আউটপুট কতটুকু দিচ্ছে, এসি ভোল্ট দিচ্ছে কিনা আর কি। তো আমি কিন্তু একটা 100 ওয়াটের লাইট লাগাইছি আপনার বোঝার জন্য যে আসলে কতটুকু কাজ করতেছে। তো দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ কাজটা কিন্তু মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। তা আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।